হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো চলো আজকে সকালবেলা রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 7:30 কি 7:45 হবে। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আর আজকে একটু ঘুম থেকে উঠতে লেটই করেছি, লেট বলতে ওই 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো কাজকর্ম তো সব মিটে গেছে, ঘর দালান পরিষ্কার পরিচ্ছন্ন সব করা হয়ে গেছে। আর সেরকম কোনো কাজ নেই বলবো না, পুজোর সময় তো কাজ থাকে, অনেক জামা কাপড় আছে যেগুলো সেলাই করতে হবে। তো রান্নাবান্না করে ঠাকুর পুজো করে তো তখন যদি সময় পাই একটু করব, আর নইলে বিকালবেলার দিকে করব। তো এরকমই আর কি একটু ভাবনা চিন্তা করে রেখেছি, জানি না কি হবে। তো সেলাই করতে গেলে সুতোরও প্রয়োজন আছে জানো তো, ম্যাচিং করে সুতো কেনা নেই। তো যে কটার হবে সে কটা সেলাই করব, তারপরে সলভ বাজারে যাব, গিয়ে সুতো তারপরে ফলস পাড় এগুলো কেনা হয় না, তো এগুলো কিনে এনে লাগাতে হবে। আর প্রত্যেক দিনই ভাবছি যে যাব সন্ধ্যা হলে না আর যেতে ভালো লাগে না, মানে সারাদিনটা এতটা খাটুনি হয়ে যায়, তো তারপরে সন্ধ্যাবেলা বেরোতে ইচ্ছা করে না। পুজোর সময় সবাই ঘুরতে বেরোতে মানে ভালোবাসে, কিন্তু আমার আবার এমন হয়ে গেছে এখন সন্ধ্যেটা হলেই মনে হয় যে ফোন নিয়ে শুয়ে পড়ি, ফোন দেখি, একটু শুয়ে থাকি, রান্নাবান্না সব কিছু করে নিই তারপরে রেস্ট করি। তো রান্না বাকি রেখে আর রেস্ট করলে হবে? তো সমস্ত কিছু সন্ধ্যাবেলার যা কাজকর্ম থাকে সবটা মিটিয়ে নিয়েই ওই শুয়ে পড়ি, আর ভালো লাগে না তো বাইরে বেরোতে। বাইরের কিন্তু আমার অনেক কাজকর্ম আছে, যেমন ওই সুতো কিনবো, শাড়ির ফলস পাড় কিনবো, তারপরে সবথেকে মেন হচ্ছে আইব্রো হয়নি আমার এখনও পর্যন্ত, চুলটা কেটে এসেছি তো অনেক আগে, তখন আইব্রোটা করলে না আবার গুঁড়ো গুঁড়ো বেরিয়ে যেত, তাই তখন আর করি না। আর আমি চুলটা একটা দোকান থেকে করেছি, মানে চুলটা একটা বিউটি পার্লার থেকে করেছি আর আইব্রোটা আর একটা বিউটি পার্লার থেকে করবো, তো সেই জন্য করাও হয়নি। তো এই যাবো করে যাওয়ার হচ্ছে না, দেখি কবে সময় হয়। আর চালটা দেখো 2-3 দিন আগে তো এনে রেখেছিল, তো চাল পুরোপুরি শেষ হয়ে গেছে। আর আগের একটুখানি সামান্য কিছুটা চাল আছে, ওটা একটা প্লাস্টিকে বেঁধে আর রেখে দেবো। আর এই যে চালটা ঢেলে নিলাম, নইলে না ঢাললে এর মধ্যে থেকে নিতে আবার অসুবিধা হবে। আর একটা জায়গা মানে জড়ো হয়ে আছে, এই যে বস্তাটা আছে, বস্তাটা পাট করে গুছিয়ে রেখে দেবো, আমার অনেক কাজে লাগে জানো তো এই চালের বস্তাগুলো। তো এর আগের বারে যে কটা এনেছিল সবগুলোই কাজে লেগে গেছে। ওই যে আমাদের রান্নাঘরের সামসেটের ওপরে যে জিনিসপত্রগুলো আছে ওগুলো তো সব বস্তার মধ্যেতেই ছিল। তো বস্তাগুলো যেহেতু রান্নাঘরে না তেল উড়ে উড়ে ওই বস্তার মধ্যে পড়েছে আর একদম তেল চিটে হয়ে গেছে, তো সেই সব বস্তাগুলো ফেলে দিয়ে আবার নতুন করে বস্তা দিয়ে আর কি সব জিনিসপত্র ভরে রেখেছি। আমার অনেক বাসন আছে, তবে আমি বার করাই না, আমরা তো মানে 3টে মানুষ খাই, আর 3টে মানুষের রান্না বান্না, আমার বাসন সেরকম লাগে না, তাই ওই কম বাসনেই আর কি চালিয়ে নিই। বাসনপত্র আমার অনেক আছে, তো যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করি। আর কি বলো তো, বার করে রাখলে সেই রাখার একটা সমস্যা, তাই ওই সামসেটে করে বস্তায় করে সব তুলে দিয়েছি। আর আদা পেঁয়াজ এগুলো তো এনেছিল 3-4 দিন হয়ে গেছিলো, তো আদাটা এনেছে আমি জানিই না, জানলে হয়তো আগে ঢেলে রাখতাম। তো আদা প্লাস্টিকের মধ্যে থাকলে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো আদাগুলো তাও দেখছি কেমন হয়ে গেছে, তো ওইগুলো বার করে রেখেছি, বাকিগুলো সব ঢেলে দিয়েছি। তো আজকে তো বাইরে প্রচুর রোদ্দুর উঠেছে, অনেক দিন পর আজকে রোদ্দুর দেখছি, বেশ ভালো লাগছে। তো কয়েকদিন তো রোদ্দুরই সেইভাবে ওঠেনি, তো ওই রোদ্দুরের মধ্যে আদাগুলো দিয়ে দেবো, তাহলে একটু ভালো থাকবে। আর আজকে রান্না করছি তোমাদের তো বলাই হয়নি, এই যে দেখো পেঁপে দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, তরুলি দিয়ে আর মাছ দিয়ে ঝোল রান্না করছি। অনেক দিন ঝোল খাওয়া হয়নি, তো হাজব্যান্ডকে বললাম একটু পেঁপে আনতে, পেঁপের ঝোল করবো। আমার না পেঁপে দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে, পেঁপেটা আমার খেতেই ভালো লাগে, যে কোনো তরকারিতে পেঁপে খেতে আমার খুব ভালো লাগে। তো এদিকে রান্নাবান্না তো আমার হয়ে গেছে, দেখতে পেলে মশলা দিয়ে দিয়েছি, আর মাছটা দিয়ে একটু চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে বসাবো এখন ম্যাগি। তো এখন 3টের মতো ম্যাগি করবো আর ডিম দিয়ে ভাজবো। তো 3টে কেন করছি বলো তো, একটা হচ্ছে আমি টিফিনে খাবো, আর দুটো মেয়ে স্কুলে নিয়ে যাবে, মেয়েকে বললাম এমনি করে দিচ্ছি হবে না, ও বললো ডিম দিয়ে খাবে। তো আমি কি করবো বলো তো, আগে নিরামিষ আর কি ম্যাগিটা করে নেব, মানে ডিম ছাড়া আগে ভেজে তুলে নেব আমার জন্য, তারপরে ওর জন্য আবার ডিম দিয়ে করব। কারণ আমার এখনও পুজো হয়নি, আর পুজো না করে আমি তো এরকম মানে খাই না, মানে মন চায় না, তাও তো আমি সকালবেলা টিফিন
এমনি করি না, তোমরা দেখেছো পুজো যতক্ষণ না হচ্ছে। কিন্তু আমার হাজবেন্ড এখন খুব বকাবকি করে, যেহেতু আমার দিদির মানে আমার ননদের ওরকম একটা অবস্থা হয়ে গেছে, তারপর থেকে না ও খুব ভয় পায়। তো আমাকে সব সময় বলে টাইম মতো খাওয়া দাওয়া করতে, কিন্তু ওই যে পুজো না করলে আমার খেতে ভালোই লাগে না। তো আজকে একটু ওই ম্যাগি খাবো, খুব খিদেও পেয়েছে জানো তো, তাই জন্য অল্প করে একটু ম্যাগি খেয়ে নেব। খেয়ে তারপরে ঘরের বাকি কাজকর্ম করব, বেলায় আর টিফিন করব না, একবারে দুপুরের ভাত খেয়ে নেব। আর আমাদের দুপুরে তো খাওয়া দাওয়া একটু সকালবেলাই হয়ে যায়, মানে সকাল সকাল হয়ে যায়, ওই 12:30 1টার দিক করে খাওয়া দাওয়া করে নিই। মেয়ে গেছে ওদিকে চান করতে, মেয়েকে আজকে ডাকতে হয় না। এদিকে আমি রান্না করতে করতে দেখছি ও উঠে পড়েছে, ও গেছে ব্রাশ করতে, ব্রাশ করে আসবে, তারপরে চান করবে, তারপরে হচ্ছে ভাত খাবে। তো আমি ওই সমস্তটাই রেডি করে রেখে দেবো। টিফিনটাই এখন বানিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হলে তারপর ওই টিফিন কৌটো করে ভরে দেবো, ব্যাগে ভরে নেবে। আর এখন না স্কুলে কেউ যাচ্ছে না জানো তো, আমার মেয়ে একদমই যেতে চাইছে না। ও কিন্তু স্কুল যাওয়ার জন্য বায়না করে, কান্নাকাটি করে। তবে আগের দিন ও একা স্কুলে গিয়েছিল, মানে কালকের কথা বলছি, কোনো স্টুডেন্ট যায়নি জানো তো, ও একা গিয়েছিল। আর 3-র 3-4 জন গিয়েছিল, যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছিল তাই। আর আজকে ও যাবে না মানে বলে বায়না ধরেছিল। আমি বললাম রোদ্দুর উঠেছে দেখবি সবাই যাবে। আর আজকে ওদের স্কুলে রেজাল্ট দেবে, ওই জন্য আরও পাঠাচ্ছি আজকের দিনটা। আর মানে আজকের দিনটা না, শুক্রবার পর্যন্ত ওকে যেতে হবে, রেজাল্টটা দেবে একদিন, আবার বৃহস্পতিবার জমা দিতে হবে, আর শুক্রবার দেবে সিলেবাস। তো সেই হিসাব করে ওকে 3 দিন এখনও স্কুল যেতে হবে। ও যেতে চাইছে না আসলে। মানে স্টুডেন্টরা সবাই গেলে না ওরও একটা ভালো লাগে, সবার সঙ্গে একটু গল্প গুজব করে মানে খেলাধুলা করে সময়টা কাটে। কিন্তু ও যেহেতু একা যায়, একা কারোর সঙ্গে কথা বলতে পারে না, কিচ্ছু নয়, শুধু ভাবে স্কুলে বসে বসে কখন ছুটিটা হবে। কালকেও খুব বিরক্ত হয়েছে একা একা স্কুলে গিয়ে। তো যাই হোক, এই কটা দিন পাঠিয়ে দিই একটু বুঝিয়ে সুঝিয়ে, তারপরে দেখা যাবে। আর এমনিতেও তো শুক্রবারের পর থেকে ছুটি পড়ে যাবে। ওদের কিন্তু পঞ্চমী পর্যন্ত স্কুল হয়, তবে এবারে পঞ্চমীটা শনিবার পড়েছে বলে আর এই শনিবার ছুটি আছে, তাই জন্য পঞ্চমী থেকেই ছুটি দিয়েছে। নইলে ষষ্ঠী থেকে ওদের স্কুল ছুটি, পড়ার ছুটি, চতুর্থী মানে চতুর্থীর দিনটা পড়িয়ে পঞ্চমী থেকে ছুটি পড়ে যায়, এইভাবেই আর কি চলে। তো এই বছর একটু নিয়মটা চেঞ্জ হয়ে গেল। তো ওদিকে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, রান্নাবান্না করে টেবিলে গুছিয়ে নিয়েছি, টেবিলটা মুছেও নিয়েছি। আর এই যে বোতলগুলো সব ভরে নিয়েছিলাম সকালবেলা, কালকে তো দেখেছিল একটা বোতলে জল ছিল না, তো খুব মানে অসুবিধা হচ্ছিলো, তাই সমস্ত বোতল ভরে নিয়েছি। এখন বোতলগুলো গুছিয়ে নেব। আর আজকে কাজ নেই তো তোমাদের বললাম, আর আমার একটা মেন কাজ এখনও বাকি পড়ে আছে। তো আমার ফ্রিজটা পরিষ্কার করতে হবে। তো সবই তো করা হয়ে গেছে মোটামুটি, শুধু সেলাইটা বাকি। আর এই ফ্রিজটা পরিষ্কার করলেই আমার আপাতত কাজ শেষ হয়ে যাবে। তো এই আজকেই ভাবছি ফ্রিজটা পরিষ্কার করে নেব, নইলে আর সময় হবে না। সেলাই আছে, তারপরে শাড়ির ফলস পাড় বসাতে হবে। আর নিজের জন্য তো একটু সময় বার করাতে পারছি না যে নিজের জন্য একটু স্কিন কেয়ার করব কিংবা হেয়ার কেয়ার করব, একদমই সময় পাচ্ছি না জানো তো। তারপরে ওই দুপুরের দিকে, দুপুরের পরে একটু আধটু সময় পাই, 2 ঘন্টা 2.5 ঘন্টা, তারপর আর না ভালো লাগে না নিজের জন্য একটু সময় বার করে কিছু করি, ওই শুয়ে থাকি। একদম আর শরীর বয় নাই কদিন, আমার খুব মানে কি বলবো, খাটুনি হয়ে যাচ্ছে সংসারের এত কাজ। তাও আমার হাজবেন্ড হাতে হাতে করলো বলে তাই আমার অনেকটা হেল্প হলো, নইলে একার দ্বারাই করতে গেলে না মানে কি বলবো, আমি বিছানায় পড়ে যেতাম। এত বড় ঘর দালান একদম ডিপ ক্লিন করতে খুব কষ্ট হয়। তো আমি তো বছরে 2-3 বার ডিপ ক্লিন করি, আর বছরে 2-3 বার করি। আর এমনি তো সব সময় দেখেছো আমি ঘর দালান সব সময় পরিষ্কার করি, তাই ডিপ ক্লিনটা সব সময় দরকার পড়ে না, ওই বছরে 2-3 বার করা হয়। ডিপ ক্লিন কেমন করি বলো তো, আমি একদম সমস্ত জিনিস ঘর থেকে বাইরে বার করব, কিংবা রান্নাঘর থেকে সমস্ত জিনিসটা বাইরে বার করে একদম রান্নাঘর চকচকে করে ঝেড়ে মুছে, তারপরে প্রত্যেকটা জিনিস ধুয়ে মুছে তারপরে আবার গুছিয়ে রাখি, এইভাবেই করি। আর এই যে দেখো, আমি যে শাড়িটা কিনেছিলাম, তোমাদের সঙ্গে তো আমার পুজোর শপিংটাই শেয়ার করা হয়নি, ওই যে সময় পাচ্ছি না, দেখি আজকালের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে না মানে কাল পরশু করে শেয়ার করব। আর এই ব্লাউজটা বানাতে দিয়েছিলাম আগের বুধবার, আর এই বুধবার হচ্ছে ব্লাউজটা দিয়েছে, খুব একটা ভালো হয়নি জানো তো এবারে ব্লাউজটা। আমার যত ব্লাউজ ওই দোকান থেকেই তৈরি করায়, তবে এবারে ব্লাউজটা যেন কেমন করে দিয়েছে। আসলে দোকানে তো নতুন নতুন ছেলেরা কাজ করে, তো তাদের হাতেই হয়তো বানানো, যার দোকান সে যদি বানায় না,
খুব সুন্দরভাবে বানিয়ে দেয় ব্লাউজটা। তো আমার ব্লাউজ দেখে সবাই বলে যে কোথা থেকে বানাস। তো এবারে দেখছি ব্লাউজটা একদমই ভালো বানিয়ে দেয়নি, তো ফিটিং হয়েছে কি সেটাও দেখা হয়নি। তো দেখেই বা এখন কি করব, যখন সেলাই নিয়ে বসবো তখন একবার পরে দেখে নেব। যদি না ফিটিংস হয় তাহলে আবার সেলাই করতে হবে। আর ওরা পুরোপুরি ফিটিংস করে না, একটুখানি আর কি করে রাখে, ঢিলে ঢিলে করে রাখে। তো ওটা আর কি ঘরে করে নিতে হয় নিজের আর কি সাইজে করে। তো যাই হোক, এখন এই যে ঘর দালানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করব। আর ফ্রিজটা পরিষ্কার করতে গেলে ওই সামনেটা জল পড়বে, আর তখন ঝাড়ু দিতে গেলে না সব ধুলোগুলো জলের মধ্যে আটকে যাবে। তাই জন্যই আর কি ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে ফ্রিজটা ডিপ ক্লিন করে তারপরে ঘরটা মুছবো। আর এই যে দেখতে পাচ্ছ এই সসটা না, সস না, এটাকে ওই কী বলে, যাই হোক মানে গরমের সময় জলে গুলে খাই, কি বলে আমি ভুলে যাচ্ছি, শিরা কি বলে ওটা, অরেঞ্জের মনে একটা জুস আছে, যাই হোক ওটাকে আর কি গরমের সময় জলে গুলে খাই। তো যেই থেকে নিয়ে এসছে সেই থেকে কেউ খাইই নে জানো তো, পুরোটাই নষ্ট হলে 100 টাকা দাম নিয়েছিল। তো আমার হাজব্যান্ড এরকমই, যে জিনিসটা আমি খাবো না সেই জিনিসটা কেন আনবো আমি বুঝি না। ও কীভাবে কীরকম করে কি নিয়ে আসে, মানে দেখলো তো পছন্দ হলো নিয়ে নিল, সেটা খায় আর নাই খায়, ওই যে পরে থেকে থেকে জিনিসটা নষ্ট হয়ে গেল, কেউ খায়নি। আর এত টক তো ভালোই লাগে না খেতে, খুব একটা ভালোও না ওটা। আর আমাদের ওই গরমের সময় গ্লুকন্ডি আনা হয়, তো ওটাই আর কি গুলে খাওয়া হয়। তো যাই হোক, এখন এই যে ফ্রিজটা সব নামিয়ে সরিয়ে আর কি পরিষ্কার করে মুছে নেব। আর এই র্যাকগুলো আর নামাবো না জানো তো, আগের বারে তো তোমরা দেখেছিলে একটা র্যাক আর কি, ওই যে দেখতে পাচ্ছ তেল আছে ওই র্যাকটাতে না, মানে র্যাকটা নিয়ে যাওয়ার সময় হাত থেকে পড়ে গিয়ে র্যাকটা ভেঙে গেছে। তো তাই জন্যে আর মানে খুলে পরিষ্কার করার ভরসা হয় না জানো তো, খুব ভয় লাগে যদি কাঁচের একটা ওইরকম ভেঙে যায়, ব্যাস হয়ে গেল আমার ফ্রিজটা। তো যেগুলো আর কি শখের জিনিস সেগুলো যদি যদি একটু খুঁত হয়ে যায় না, মানে আর ভালো লাগে না কিছু। তো আমার ফ্রিজের যখনই ফ্রিজটা খুলি না তখনই মনে হয় যে আমার নিচের তাকটা ভাঙা, তো ভালো ফ্রিজটা আমি নষ্ট করে ফেলেছি, এরকম একটা মনে হয়। তো তাই জন্য আর একটা কিছু খুলবো না, এমনি আর কি ওপর ওপর এরকম সুন্দর করে মুছে নেবো। এমনি পরিষ্কারই আছে জানো তো, ওই নিচের যেখানে আর কি সবজি থাকে ওই র্যাকটা একটু নোংরা মতো হয়েছে, আসলে সবজি থাকে তো সবজির গুঁড়ো টুড়ো আর কি পরে, যেমন ঢ্যাঁড়স নিয়ে এলে ঢ্যাঁড়সের আর কি দেখবে মানে যেগুলো আর কি লেগে থাকে ঢ্যাঁড়সের বোটার দিকে, পাতার মতো সরু সরু সেগুলো পড়ে, তারপরে পটলের বোটা থাকলে সেগুলো আর কি ঝরে পড়ে, এগুলোই আর কি একটু নোংরা হয়েছে, তো এগুলোই একটু পরিষ্কার করে নেব। আর আমি ফ্রিজ কিন্তু লেবু দিয়ে আর মাঝে সাঝে ওই বেকিং পাউডার না সোডা বলে, ওটা দিয়ে পরিষ্কার করে, কোনো রকম শ্যাম্পু তারপরে সার্ফ এগুলো দিয়ে কিন্তু আমি পরিষ্কার করি না। ওই যখন না কিছু থাকে তখন ওই লেবু দিয়ে পরিষ্কার করি, লেবুর রস মানে জলের সঙ্গে মিশিয়ে সেই জলে কাপড় ভিজিয়ে এরকমভাবে পরিষ্কার করি। তো ফ্রিজ কোনো দিন সার্ফে কিংবা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে নেই, আমি শুনেছি এটা, তাই জন্য আমি করি না, এরকমভাবেই করি। আর ওপরে ফ্রিজের ওপরে তো এবারে একটা ব্লু আর কি কাপড় পেতেছি, তো কাপড়টা ব্লু তো মানে একটু ধুলো পড়লেই মানে কী বলবো স্পষ্ট বোঝা যাচ্ছে সাদা হয়ে আছে। তো ব্লু কাপড়টা কালকে পেতেছি, আজকে দেখছি একদম ধুলোতে সাদা হয়ে গেছে। মানে একটু কালো জিনিস দেখবে পাতলে না সেখানে ধুলো পড়লে বেশি বোঝা যায়। তো দেখি কাল পরশু করে আবার একবার তুলে ঝেড়ে দেবো, পুজোর সময় ঘর দালান পরিষ্কার না থাকলে একদম ভালো লাগে না। তো যাই হোক, ফ্রিজটা তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধুমাত্র ডিপ ফ্রিজটা পরিষ্কার করলেই হয়ে যাবে। আর ডিপ ফ্রিজে তো সেরকম কিছু থাকে না, তাই নোংরাও হয় না, ওই সারা সপ্তাহের মাছটা আনা থাকে। তো আগেরবারে আমার হাজব্যান্ড কী করেছিল বলো তো, মাংস এনেছিল, তো মাংসটা প্যাকেট থেকে না বার করে প্যাকেট সমেতই ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। আমি যেহেতু মায়ের কাছে গিয়েছিলাম ওই যে কুট্টুর জামা প্যান্ট দিতে, তো ওই দিনকে এনেছিল, আর মাংস ওই রেখেছিল না, তো ওখান থেকেই আর কি রক্ত টোপে টোপে আর কি ডিপ ফ্রিজের মধ্যে পড়েছিল। তো ফ্রিজটা একদম লাল হয়ে আছে, ওই ডিপ ফ্রিজটা ভালো করে আর কি পরিষ্কার করতে হবে। তো সবটাই হয়ে গেছে, নিচেরটা আর ডিপ ফ্রিজটা পরিষ্কার করলে হয়ে যাবে। মেয়ে তো স্কুলে চলে গেছে অনেকক্ষণ, এখন ওই ঘড়ির কাঁটায় বাজে 10:30, 10:30 নয় 11টার মতো বাজে। তো আজকে আর কোনো কিছু কাজকর্ম করব না, এখন এই ফ্রিজটা পরিষ্কার করে ঘর দালান ভালো করে মুছে নিয়ে তারপরে যাব চান করতে, পুজো করব, তারপরে ওই একটুখানি রেস্ট নিয়ে হাজব্যান্ড এলে ভাত খেয়ে নেব।
আর ওই ভাত খাওয়ার পর মেয়ে এলে তারপরে সেলাই নিয়ে বসবো। সারাদিনের আর কি করব না করব সবটাই ভাবনা চিন্তা করে রেখে দিই, জানো তো। এতে কিন্তু অনেকটা কাজের সুবিধা হয়, কোনটার পর কোন কাজটা করলে আমার সুবিধা হবে, কোনটার পর কোন কাজটা করলে তাড়াতাড়ি হবে, এরম করে হিসাব করে রেখে দিলে না খুব সুবিধা হয় কাজে। তো আমি তো এইভাবেই কাজ করি, সকাল থেকে আগে ভেবে নিই ঘুম থেকে উঠে কি করব না করব, সেই মতোই আর কি সংসারের কাজগুলো একটা একটা করে করি। আর ডিমটা এনেছিল অনেক দিন আগে, কিন্তু ধোয়া হয় না বলে ফ্রিজের মধ্যে রাখতে পারিনি। তো ভাবলাম কি ফ্রিজটা যখন পরিষ্কার করব তখন একবারে রাখবো, তাই 2-3 দিন বাইরেই পড়েছিল। তো ফ্রিজটা পরিষ্কার করে ডিমটা ঢুকিয়ে দিলাম। আর এখন এই যে কাঁচা লঙ্কা এনেছিলাম, আমি বাজারে গিয়েছিলাম একদিন, তো ওই দিনকে কাঁচা লঙ্কা এনেছিলাম। আমার এরকম মোটা মোটা কাঁচা লঙ্কা খেতে না খুব ভালো লাগে, মানে যে কোনো জিনিসের সঙ্গে সরু কাঁচা লঙ্কাটা খুব একটা ভালো লাগে না, এই কাঁচা লঙ্কাটা খেতে আমার খুব ভালো লাগে। তাই দেখতে পেয়েছিলাম বাজারে, তো নিয়ে চলে এসেছি অনেকটার মতোই। তো শেষ হয়ে গেছে অনেকটা, ওই যে আমার আর কি কাঁচা লঙ্কা খাওয়া অভ্যাস আছে, 3টে টাইম খাই, 3 টাইমই আমার কাঁচা লঙ্কা লাগে, তাই আর কি শেষ হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা আমার শেষ হওয়ার আগে কিন্তু আনতে হয়, আমি একদম ভাত বলো রুটি বলো খেতে পারি না কাঁচা লঙ্কা ছাড়া। তো কাঁচা লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটুখানি রোদ্দুরে দিয়ে দিয়েছি, জলটা শুকনো হয়ে গেলে ওই যে কৌটো একটা আছে আমার কাঁচা লঙ্কার, ওই কৌটোর মধ্যে ঢেলে রেখে দেব। এখন এই যে ঘর দালানটা ভালো করে মুছে নেব, নিয়ে তারপরে যাব চান করতে। আর 2 দিন ধরে যা কাচাকুচি করেছি, আজকে আর কিচ্ছু কাচার নেই, ওই যেগুলো ডেলি পরি সেগুলোই আর কি আছে, কিছুটা ধুয়ে দিয়েছি আর কিছুটা বাকি আছে। আর এখন তো রোদ্দুর উঠছে, জানি না পুজোর সময় কি হবে, সারা বছর অপেক্ষা করে থাকি দুর্গা পুজোর সময়টার জন্যে। তো এরকম বৃষ্টি হলে কার ভালো লাগে বলো, এমনিতেও তো কলকাতায় সব ডুবে গেছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।